السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. और मुहाजिरीन और अंसार में से सब মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা প্রথম সারির অগ্রগামী এবং তাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তিনি তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত তথায় তারা চিরকাল থাকবে। এটি মহা সাফল্য। এই আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উল্লেখ রয়েছে যারা ছিলেন অগ্রগামী, যারা আধ্যাত্মিক মর্যাদায় ছিলেন সর্বোচ্চ মানে, নিজেদের ইমানের মান এবং খোদার শিক্ষা অনুসারে নেক কর্মে তারা প্রতিষ্ঠিত এবং বাকি সবার চেয়ে ছিলেন তারা অগ্রগামী। তারা সর্বপ্রথম ঈমান এনেছেন, তাই তারা পরবর্তীতে আগত লোকদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন যেন অন্যরা তাদের উত্তম আদর্শের অনুকরণ এবং অনুসরণ করতে পারে। অতএব আল্লাহ তাআলা এখানে সাহাবীদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ আখ্যায়িত করেছেন আর ঘোষণা করেছেন যে খোদা তাআলা তাদের ঈমানের মান এবং তাদের সেসব কর্মে সন্তুষ্ট যা তারা করে আসছিল, আর তারাও খোদার সন্তুষ্টি অর্জনকে নিজেদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করেছেন। সর্বাবস্থায় তারা খোদার ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, যারা এসব উত্তম আদর্শ অনুসরণ এবং অনুকরণ
করবে, ঈমান, আন্তরিকতা, বিশ্বস্ততা এবং সৎকর্ম অব্যাহত রাখবে, তারা খোদা তাআলার নেয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সাহাবীদের সুউচ্চ মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করতে গিয়ে তাদের অনুসরণ এবং অনুকরণকে হেদায়েতের মাধ্যম নির্ধারণ করেছেন। এক হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বলতে শুনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার সাহাবীদের অভ্যন্তরীণ মতভেদ সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্ন রেখেছি। তখন আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সাহাবীদের আমার দৃষ্টিতে সেই মর্যাদা রয়েছে যেমনটি আকাশে নক্ষত্রের হয়ে থাকে, তাদের কোনটি বা কতক অন্য কতকের চেয়ে বেশি উজ্জ্বল, কিন্তু সবকটির মাঝেই আলো রয়েছে। কিন্তু যেই তোমার কোন সাহাবের অনুসরণ করবে, আমার দৃষ্টিতে সে হেদায়েত প্রাপ্ত গণ্য হবে, খোদার পবিত্র দৃষ্টিতে সে হেদায়েত প্রাপ্ত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, তাদের মাঝে যারই অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এই মর্যাদা দিয়েছেন, তাদের প্রত্যেকে আমাদের জন্য আলোক বর্তিকা। সাহাবীদের মর্যাদা এবং খোদা তাদের প্রতি সন্তুষ্ট হওয়া এবং তাদের খোদার প্রতি সন্তুষ্ট থাকার সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সেই নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করেছেন যে তারা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুর শুভ সংবাদ পেয়েছেন, এই মহান মর্যাদা সাহাবীরা লাভ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই মর্যাদার শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই মর্যাদার যে কি শ্রেষ্ঠত্ব রয়েছে এবং এর যে কি সৌন্দর্য, ভাষা তা বর্ণনা করতে সক্ষম নয়। আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া মানুষের নিজের সাধ্যে নেই, বরং এটি খোদার উপর নির্ভরশীলতা এবং খোদাকে বাদ দিয়ে অন্যদের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং আল্লাহর সাথে সন্তুষ্ট থাকা সমর্পণের সবচেয়ে মহান মর্যাদা, যেখানে পৌঁছে মানুষের কোনো প্রকার আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। আর খোদার তার বান্দার প্রতি সন্তুষ্ট হওয়া নির্ভর করে বান্দার পরম নিষ্ঠা, বিশ্বস্ততা এবং উন্নত মানের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার আর পূর্ণ এবং সম্পূর্ণ আনুগত্যের উপর, যা থেকে বোঝা যায় যে সাহাবীরা তত্ত্বজ্ঞান এবং আধ্যাত্মিকতার পথের সফরের সকল স্তর অতিক্রম করেছেন। পুনরায় ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তোমরা নিজেদের হৃদয়কে পবিত্র করো যেন মহাসম্মানিত প্রভু তোমাদের প্রতি সন্তুষ্ট হন। আমাদের তিনি নসিহত করছেন আর তোমরা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, অর্থাৎ কখনো খোদার ইচ্ছার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেদের নিষ্ঠা, সত্যতা আর বিশ্বস্ততাকে পরম মার্গে পৌঁছানো, পবিত্রতার মান পরম মার্গে উপনীত হওয়া, পরিচ্ছন্নতা ও পরম মার্গের অর্জন করা, আর আনুগত্য
এসব যদি হয় তাহলে মহাসম্মানিত প্রভু তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। তখন তিনি তোমাদের দেহে তোমাদের কথায় বরকত রেখে দেবেন। যদি এই মর্যাদা অর্জিত হয় তাহলে এসব বরকত লাভ হয়। অতএব সাহাবীরা আমাদের জন্য উত্তম আদর্শ। যদি খোদার নৈকট্য পেতে হয় আমাদের, তাদের মাঝে যদি পারস্পরিক কোনো জায়গায় মতভেদও দেখা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় এবং সমুজ্জ্বল নক্ষত্রই আখ্যায়িত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তার সাহাবীদের পদমর্যাদা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন যে, আমার সাহাবীদের সম্পর্কে কথা বলতে গিয়ে খোদাভীতিকে গুরুত্ব দেয়া, তাদেরকে আক্রমণ এবং তির্যক সমালোচনার লক্ষ্যে পরিণত না করা, আর যারা তাদেরকে ভালোবাসবে তারা সত্যিকার অর্থে আমার ভালোবাসার কারণে ভালোবাসবে, আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে সে সত্যিকার অর্থে আমার প্রতি বিদ্বেষের কারণেই তাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হবে। যে তাদেরকে দুঃখ দেবে সে আমাকেই দুঃখ দেবে, যে আমাকে দুঃখ এবং কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দিয়েছে, যে আল্লাহকে কষ্ট দিয়েছে এবং দুঃখ দিয়েছে আর অসন্তুষ্ট করেছে, জানা কথা যে সে খোদার শাস্তির শিকার হবে, শাস্তিতে ধৃত হবে। আরেক জায়গায় তিনি বলেন, আমার সাহাবীদের সম্পর্কে তোমরা বাজে কথা বলবে না। আমাদের বিভিন্ন ফিরকা রয়েছে মুসলমানদের, যারা পরস্পরকে যখন অভিযুক্ত করে, দোষারোপ করে, বিশেষ করে শিয়ারা সাহাবীদের সম্পর্কে এমন বাজে কথা বলে থাকে, তিনি বলেন যে এমন বাজে কথা বলো না, তাদের কোনো পদক্ষেপকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না। খোদার কসম, যার হাতে আমার প্রাণ, যদি ওহদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি খরচ করে ততটা পুণ্য তোমরা লাভ করতে পারো, যতটা তারা এক মুদ বা অর্ধেক খরচ করে লাভ করেছেন। অতএব এরা সেই শ্রেণী যাদের মর্যাদা অনেক মহান, আর আমাদের জন্য তারা উত্তম আদর্শ। তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদেরকে যদি খোদার সন্তুষ্টি অর্জন করতে হয়। তাদের কারো বিরুদ্ধে কথা বলা বা তাদের কারোর সময় মাথায় কোনো বাজে কথা আনার তো প্রশ্নই ওঠে না, বা আমাদের নিজেদের নির্ধারিত মানদণ্ড অনুসারে তাদেরকে যাচাই করার তো প্রশ্নই ওঠে না। এটি ভ্রান্ত পন্থা। হযরত মুসলিম ইসলাম সাহাবীদের পদমর্যাদা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আরো বলেন, ন্যায়ের দৃষ্টিতে যদি দেখা হয় যে আমাদের সর্বশ্রেষ্ঠ হেদায়েত দাতা রসুলের সাহাবীরা খোদা এবং তাদের রসুলের জন্য কি কি আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশান্তরিত হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, বিভিন্ন প্রকার সমস্যা মাথা পেতে নিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে ক্রমশ এগিয়ে গেছেন। অতএব সেই বিষয়টি কি ছিল যা তাদেরকে এতটা আত্মনিবেদনের প্রেরণায় বিলীন করেছে, আর সত্যিকার ভালোবাসার প্রেরণায় যারা ছিলেন সমৃদ্ধ, যার কিরণ তাদের হৃদয়কে আলোকিত করেছিল। তাই যে কোনো নবীর সাথেই তুলনা করা হোক না কেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আত্মশুদ্ধি, নিজের অনুসারীদের হৃদয়ে ইহজগতের প্রতি ঘৃণা সৃষ্টি আর বীরত্বের সাথে সত্যের জন্য রক্ত দেয়া, এর দৃষ্টান্ত কোথাও পাওয়া যাবে না। এই মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরই জন্য বিশেষ। তাদের মাঝে পারস্পরিক যে ভালোবাসা ও প্রীতি ছিল তার চিত্র দুটো বাক্যে বর্ণনা করেছেন কোরআনে। আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, অর্থাৎ তাদের মাঝে যে প্রীতি বিদ্যমান তা স্বর্ণের পাহাড়ও যদি ব্যয় করা হতো আদৌ সৃষ্টি হতো না। তিনি বলছেন যে এখন আরেকটি জামাত, দ্বিতীয় জামাত হলো মসিহি মদের জামাত, যে জামাত নিজেদের মাঝে সাহাবীদের বৈশিষ্ট্য সৃষ্টি করতে হবে। সাহাবীদের জামাত সেই পবিত্র জামাত ছিল যাদের প্রশংসায় কোরআন পরিপূর্ণ। তিনি বলছেন আপনারা কি এমন? খোদা যেখানে বলছেন যে মসির সাথে সেই জামাত থাকবে যারা সাহাবীদের
কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সাহাবা তারা ছিলেন যারা নিজেদের ধন সম্পদ স্বদেশ সত্যের জন্য উৎসর্গ করেছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা প্রায় শুনে থাকবেন। একবার যখন আল্লাহ তাআলার পথে আর্থিক কোরবানির নির্দেশ দেওয়া হলো, ঘরের সবকিছু নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে ঘরে কি ছেড়ে এসেছো, তিনি বলেন খোদা এবং রসুলকে ঘরে রেখে এসেছি। তিনি বলেন কোন ব্যক্তি মক্কার নেতা হবেন আর এইভাবে দারিদ্রের মাঝে দিনাতিপাত করবেন। আবু বকর মক্কার নেতা ছিলেন, ইসলাম গ্রহণ করেন, তখন সকল দারিদ্র শিরোধার্য করেন, গরিবদের পোশাক পরিধান করেন। ধরে নিতে পারা যায় তারা সবাই খোদার পথে শহীদ হয়ে গেছেন। তাদের সম্পর্কে এটি লেখা আছে যে তার তলোয়ারের নিচে জান্নাত। কিন্তু আমাদের এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া আবশ্যক নয়, কেননা মসিহ সম্পর্কে এসেছে ইয়াজাউল হারব, অর্থাৎ মসির সময়ে তরবারির যুদ্ধ হবে না বা রহিত হবে। সাহাবাদের জীবন পদ্ধতির চিত্র তুলে ধরতে গিয়ে মসিহ মাউদ ইসলাম বলছেন যে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ সাহাবে রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কি আরাম প্রিয়তা এবং পানাহারের জন্য বিলাসী ছিলেন, যে কারণে তারা যারা কাফেরদের বিরুদ্ধে ছিলেন জয়যুক্ত, তারা কি শুধু স্বাচ্ছন্দ্য বা সহসাধ্যতা সন্ধানের কারণে কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছেন? তিনি বলেন না, কথা এটি নয়, বরং পূর্বের ঐশী পুস্তকে তাদের সম্পর্কে এসেছে যারা রাতের বেলা দণ্ডায়মান হবেন নামাজে এবং দিনে রাখবেন রোজা। তাদের রাত খোদার স্মরণ এবং প্রণিধানে অতিবাহিত হতো। তাদের জীবন কিভাবে কাটত? কোরআনে কারিমে নিম্নলিখিত মহান আয়াত তাদের জীবন পদ্ধতির পুরো চিত্র তুলে ধরে। তা হলো আমির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, এবং সীমান্তে ঘোড়া বেঁধে রাখো, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা তোমাদের এই প্রস্তুতি এবং সচেতনতা দেখে যেন ভীতত্রস্ত হয়। মুমিনগণ ধৈর্য আর ধৈর্যের প্রতিযোগিতা এবং সীমান্তে ঘোড়া বেঁধে রাখো, ধৈর্য ধরো, ধৈর্য প্রদর্শন করো, ধৈর্যের ক্ষেত্রে মোকাবেলা করো। তিনি বলেন রেবাত শব্দের অর্থকে, রেবাত সেসব ঘোড়াকে বলা হয় যা শত্রুর সীমান্তে বেঁধে রাখা হয়। আল্লাহ তাআলা সাহাবীদেরকে শত্রুর মোকাবেলার জন্য সোচ্চার সচেতন প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন। রেবাত শব্দের মাধ্যমে তাদের পুরো এবং সত্যিকার প্রস্তুতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা আছে। তাদের উপর দুটো দায়িত্ব ছিল, একটি হলো বাহ্যিক শত্রুর মোকাবেলা, দ্বিতীয়টি ছিল আধ্যাত্মিক মোকাবেলা। আধ্যাত্মিক মোকাবেলার জন্য রেবাতের নির্দেশ রয়েছে, সবসময় সত্যিকার প্রস্তুতি রাখো। তিনি বলেন যে রেবাত অভিধানে নিজের নফস এবং প্রবৃত্তি আর মানব হৃদয়কেও বলা হয়। আর এটি সূক্ষ্ম কথা যে সেই ঘোড়াই কাজে আসে যেটি প্রশিক্ষণ প্রাপ্ত এবং যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকাল ঘোড়ার প্রশিক্ষণের এই দৃষ্টিকোণ থেকে দৃষ্টি রাখা হয়, এইভাবে তাদেরকে শেখানো হয় এবং ট্রেনিং দেওয়া হয়, যেভাবে শিশুদেরকে স্কুলে বেশি ব্যবস্থাপনার অধীনে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। যদি শিখানো না হয়, প্রশিক্ষণ দেয়া না হয়, তাহলে তা সম্পূর্ণভাবে অকর্মণ্য থেকে যাবে, কল্যাণকর না হয়ে ভয়াবহ এবং ক্ষতিকর প্রমাণিত হবে। অনুরূপভাবে মানব প্রবৃত্তি এবং মানুষের নফসকেও নিয়ন্ত্রণে আনা, নিয়ন্ত্রণে রাখা এবং সভ্যতা শেখানো আবশ্যক। আর রেবাত তখন হবে যখন মানুষ এবং এক মুমিন জ্ঞানগত এবং কর্মের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করে এবং নিজের নফস এবং প্রবৃত্তিকে লাগাম পরিয়ে রাখবে। সাহাবীদের উত্তম আদর্শ বা জীবন আদর্শ কেমন ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিকতার প্রভাবে যা তাদের মাঝে সৃষ্টি হয়েছে, এর কতক দৃষ্টান্ত আমি তুলে ধরব। একটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নমুনা বা দৃষ্টান্ত মসিহ মাউদের উদ্ধৃতিতে দেখেছি যে ঘরের সব সাজ সরঞ্জাম ধর্মীয় প্রয়োজনের সময় নিয়ে উপস্থিত হয়েছেন। তার বিনয়
এবং ক্ষুধাভীতি সংক্রান্ত একটি ঘটনা শুনুন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের সাথে বিতর্ক হয়, কোনো তর্ক হয়। তারা উঁচু গলায় উৎপাত স্বরে তর্ক করেন এবং রাগারাগি হয়। কথা শেষ হয়ে যাওয়ার পর হযরত আবু বকর হযরত ওমরের কাছে যান এবং ক্ষমা চান যে বেশি তর্ক এবং বিতর্ক বা রাগারাগি সময় আওয়াজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি ক্ষমা চান, কিন্তু হযরত ওমর ক্ষমা করতে অস্বীকার করেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং এই ঘটনা বর্ণনা করেন আর বলেন যে আমি আপনার কাছে ক্ষমার জন্য এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ক্ষমা করুন। স্বল্পক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুশোচনা হয়, লজ্জিত হন, তার অনুভূতি জাগ্রত হয় যে ভুল হয়ে গেছে। তিনি হযরত আবু বকরের ঘরে যান ক্ষমা চাওয়ার জন্য। তিনি তাকে ঘরে পাননি। তিনি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এরপর হযরত ওমর মহানবীর কাছে আসেন। তাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা অসন্তুষ্টি বশত রক্তিম হয়ে যায়। তিনি যখন আবু বকর যখন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের প্রতি খুবই অসন্তুষ্ট, এটি দেখে আবু বকর নতজানু হয়ে বসে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিবেদন করেন যে এটি আমারই ভুল ছিল, হে আল্লাহর রাসূল, আপনি ওমরকে ক্ষমা করুন। এ ছিল তার বিনয় এবং ক্ষুধাভীতি। আর হযরত ওমরও লজ্জিত ছিলেন এবং ক্ষমা চাইতে আসেন। উভয় পক্ষ থেকে অনুশোচনা প্রকাশ পেয়েছে। এটি সেই সমাজ ছিল যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। তাতে বসবাসকারী মানুষ খোদার সন্তুষ্টির ভাজন হয়েছেন। হযরত ওমরের বিনয় সংক্রান্ত একটি ঘটনার উল্লেখ এভাবে দেখা যায় যে এক ব্যক্তি হযরত ওমরকে বলেন যে আপনি হযরত আবু বকরের চেয়ে উত্তম। তখন হযরত ওমর কাঁদতে আরম্ভ করেন আর বলেন যে খোদার কসম, হযরত আবু বকরের একটি রাত এবং একদিনই ওমর এবং তার সন্তান সন্ততির পুরো জীবনের চেয়ে উত্তম। তিনি বলেন, আমি কি সেই রাত এবং দিনের চিত্রকে তোমার সামনে বিবৃত করব? প্রশ্নকারী এই প্রশ্ন শুনে বলেন যে হ্যাঁ। হযরত ওমর বলেন যে তার রাত সেটি ছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে রাতের বেলা যেতে হয়েছে আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গ দিয়েছেন, এবং তার দিন সেটি ছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয় আর আরব নামাজ এবং যাকাত দিতে অস্বীকৃতি জানায়। তখন তিনি আমার পরামর্শের জিহাদ করতে সংকল্পবদ্ধ হন আর আল্লাহ তাআলা তাকে তাতে সফলতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন মহান সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফাও ছিলেন। তার আত্মীয়তার বন্ধন রক্ষা এবং তার জীবনে আরো অনেক বৈশিষ্ট্য খুবই উল্লেখযোগ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত উসমান আত্মীয়তার বন্ধন রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন এবং খোদাকে সবচেয়ে বেশি ভয় করতেন আর খোদার পথে সবচেয়ে বেশি আর্থিক কোরবানিও করতেন। যখন মসজিদে নববী সম্প্রসারণের প্রশ্ন আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্পাশের যত ঘর আছে সেগুলোকে মসজিদের গণ্ডিভুক্ত করা উচিত। জানা কথা যে মানুষের কাছে ঘর ক্রয় করার প্রয়োজন ছিল, তখন উসমান এগিয়ে আসেন, তাৎক্ষণিক ভাবে নিজের সেবা এবং নিজের খেদমত উপস্থাপন করে বলে যে আমি ক্রয় করবো। 15,000 দিরহামে সেই জায়গা তিনি ক্রয় করেন। মুসলমানদের পানির যখন সমস্যা দেখা দেয়
ইহুদির কূপ ছিল, সেখান থেকে পানি সংগ্রহ করার পথে বাধা ছিল। তিনি ইহুদির কাছ থেকে সে যে মূল্য চেয়েছে সেই মূল্যে ক্রয় করে মুসলমানদের জন্য পানির ব্যবস্থা করেন। এ ছিল সৃষ্টির প্রতি তার সহানুভূতি। পুনরায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আমির মুয়াবিয়া কাউকে হযরত আলীর গুণাবলী বর্ণনা করার অনুরোধ করে। তিনি বলেন যে আমি যা বর্ণনা করব আপনি কি শুনবেন ধৈর্যের সাথে? তিনি বলেন যে হ্যাঁ, আমরা জানি যে তাদের মাঝে বিরোধ ছিল দুজনের মাঝে। তিনি বলেন যদি শুনতেই হয় শুনুন। তিনি সুমহান মনোবল এবং সুদৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ এবং শক্তিবৃত্তির অধিকারী ছিলেন। নিশ্চিত কথা বলতেন, ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত করতেন। তার মুখ থেকে জ্ঞানের প্রস্রবিত হতো, আর প্রজ্ঞা তার চতুর্পাশে বা তার প্রতিটি কাজে প্রজ্ঞা দেখা যেত। দুনিয়ার সাজসজ্জাকে তিনি ঘৃণা করতেন। রাত এবং রাতের নির্জনতার প্রতি তিনি ভালোবাসা রাখতেন, অর্থাৎ রাতের ইবাদত তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল। বস্তুবাদিতায় লিপ্ত হওয়ার পরিবর্তে তিনি বলেন তিনি অনেক বেশি ক্রন্দন করতেন, দীর্ঘ প্রণিধানে অভ্যস্ত ছিলেন, আর আমাদের মাঝে আমাদের মতোই সাদামাটা জীবন যাপন কাটিয়ে দিতেন। খোদার কসম, তার প্রতি ভালোবাসা এবং নৈকট্যের সম্পর্ক সত্ত্বেও তার প্রতাপের কারণে আমরা কথা বলা থেকে বিরত থাকতাম। ধার্মিক লোকদের প্রতি শ্রদ্ধা রাখতেন, মিসকিনদের পাশে জায়গা দিতেন, শক্তিশালীকে তার মিথ্যা মনোবৃত্তি চরিতার্থ করার সুযোগ দিতেন না। শক্তিশালী ব্যক্তি মিথ্যা অবস্থান নিত, লোভ লালসার ভিত্তিতে যদি সুযোগ নিতে চাইতো তিনি তাকে সুযোগ দিতেন না, তাকে সেখানেই ধৃত করতেন। আর দুর্বল তার ইনসাফের বিষয়ে কখনো নিরাশ ছিল না। এ ছিল হযরত আলীর বৈশিষ্ট্যাবলী বা বিশেষত্ব। মুয়াবিয়া এটি শুনে বলেন যে তুমি সত্য বলছো, এবং কেঁদে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আওফ। কোরবানি এবং ত্যাগের ক্ষেত্রে অনেক বড় মর্যাদা ছিল তার। আর্থিক কোরবানি করতে অনেক বড় সম্পদশালী ব্যবসায়ী ছিলেন, প্রাচুর্য ছিল সম্পদের। একবার এক ব্যক্তি খানা কাবার তাওয়াফ করতে গিয়ে খানা কাবার তাওয়াফ করার সময় কারো আওয়াজ শুনে যে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে আমার নফসের কার্পণ্য থেকে রক্ষা করো। যখন তিনি তাকিয়ে দেখলেন যে এই ব্যক্তি কে, তিনি ছিলেন আব্দুর রহমান বিন আওফ। একবার তার এক বাণিজ্য কাফেলা মদিনা আসে, তাতে 700 উট ভর্তি গম, আটা এবং অন্যান্য খাদ্য সামগ্রী ছিল। মদিনায় এত বড় কাফেলার নিয়ে আলোচনা হচ্ছিল যে অনেক বড় এক কাফেলা, বাণিজ্য কাফেলা এসেছে। এই সংবাদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত পৌঁছে। হযরত আয়েশা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে আব্দুর রহমান বিন আওফ জান্নাতি। হযরত আব্দুর রহমান এই সংবাদ শুনেন, হযরত আয়েশার কাছে আসেন এবং বলেন যে আপনাকে সাক্ষী রেখে এই খাদ্য সামগ্রী বোঝাই এই কাফেলা উট সহ আল্লাহর পথে উৎসর্গ করছে। আব্দুর রহমানের মর্যাদা পদমর্যাদা থেকে ধারণা করুন। একবার হযরত খালেদের সাথে আব্দুর রহমানের তর্ক হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে খালেদ, আমার সাহাবীকে কিছু বলবে না। তোমাদের কেউ যদি ওহদের সমপরিমাণ স্বর্ণ খরচ করে তাহলেও আব্দুর রহমান বিন আওফের সেই প্রভাত এবং সন্ধ্যার সমান কোরবানিও করতে পারেন যা তিনি খোদা তাআলার পথে জিহাদ এবং কোরবানি করে অতিবাহিত করেছেন। এক সাহাবী ছিলেন হযরত সাদ বিন ওয়াকাস। তার ইমানের ঘটনা, ইসলাম গ্রহণের পর তার ইমানের ঘটনায় তিনি নিজেই এভাবে বর্ণনা করেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি আমার মাতা বলেন যে এটি কেমন নতুন ধর্ম তুমি অবলম্বন করলে, তোমাকে এই ধর্ম পরিত্যাগ করতেই হবে, নতুবা আমি
খাবো না, পানও করব না, পানাহার ছেড়ে দেব, অর্থাৎ অনশন করব আর মরে না যাওয়া পর্যন্ত। এর ফলে মানুষ তোমাকে বলবে যে মায়ের সন্তানক, মাকে হত্যা করেছে, এই অভিযোগে তুমি অভিযুক্ত হবা। তিনি বলেন, আমি বললাম হ্যাঁ মা, এমনটি করো না, কেননা আমি কোনোভাবে আমার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। কিন্তু মা মানেনি। 3 দিন রাত কেটে গেছে, 3 দিন কেটে গেছে, কিছু খায়ওনি, পানও করেনি, ক্ষুধায় কাতর ছিল। তখন আমি তাকে গিয়ে বললাম যে খোদার কসম, যদি আপনার সহস্র প্রাণ থাকে আর এর এক একটি বেরিয়ে যায়, তারপরও আমি আমার ধর্ম পরিত্যাগ করবো না। যখন ছেলের এই সংকল্প দেখার পর পানাহার আরম্ভ করে, ভোগ হরতাল ছেড়ে দেয় সেই মা। আল্লাহ তাআলা বলছেন পিতামাতার কথা অবশ্যই মানো, তাদের সেবা করো, কিন্তু যেখানে ধর্মের প্রশ্ন আসে, আল্লাহর বিষয় আসে, সেখানে অবশ্যই আল্লাহর কথা মানতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করা এবং পাহারা দেওয়ার বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনেরও তার সৌভাগ্য হয়েছে। হযরত আয়েশা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, সেই সময় পরিস্থিতি ভয়াবহ ছিল। তিনি নিরাপদে ঘুমাতে পারতেন না। বেশ কয়েক রাত এভাবে কেটে গেছে। এক রাতে তিনি বলেন যে খোদার কোনো বান্দা এমন আছে কি যে নিরাপত্তার দায়িত্ব পালন করবে? আমি কিছুটা আরাম করার সুযোগ পাবো। সামান্য আরাম করতেন তিনি। এই কথা বলতেই হঠাৎ করে অস্ত্রের ঝনঝনানি তিনি শুনতে পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্রের ঝংকার শুনতে পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন কে? তিনি উত্তর দেন, আমি সাদ। মহানবী জিজ্ঞেস করেন যে তোমার আসার কারণ? তিনি বলেন, আপনার নিরাপত্তা সম্পর্কে আমার আশঙ্কা হয়, তাই আমি পাহারা দিতে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নিশ্চিন্তে রাত্রি যাপন করেন এবং দোয়া করেন সাদের জন্য। একজন সাহাবীর নাম হলো হযরত জুবাইর বিন আল আওয়াম। খোদাভীতি তার অসাধারণ বৈশিষ্ট্য ছিল। তার আশঙ্কা থাকলে কোথায় এমন কথা না বলি যে কারণে আমি খোদার হাতে ধৃত হতে পারি। একবার তার পুত্র তাকে জিজ্ঞেস করেন যে আপনি অন্যান্য সাহাবীর মতো এত বেশি হাদিস বর্ণনা করেন না কেন? তিনি বলেন যে ইসলাম গ্রহণের পর থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কখনো বিচ্ছিন্ন হইনি, সবসময় তার সাথেই ছিলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণীকে ভয় করি সাথে ছিলাম। অনেক কথা শুনেছি, অনেক রওয়ায়াত আছে আমার কাছে, অনেক কথা আমি জানি, কিন্তু মহানবীর এই সতর্কবাণীকে ভয় করি যে যে আমার প্রতি ভুল কথা আরোপ করবে সে জাহান্নামকেই নিজের ঠিকানা বানাবে। অর্থাৎ এমন কোনো কথা বলে না বসে যে আমি বুঝিনি, অথচ আমার মুখ থেকে ভুল কথা বেরিয়ে যাবে। এই কারণে আমি সবসময় ভীতত্রস্ত থাকি। তিনি বীরত্ব এবং সাহসিকতা অসাধারণ ছিল তার মাঝে। এত বেশি ছিল যে আলেকজান্দ্রিয়ার পরিবেষ্টন যখন দীর্ঘ হয়ে যায়, তিনি সিঁড়িতে করে দুর্গের প্রাচীর অতিক্রমের চেষ্টা করেন। সাথীরা বলেন যে দুর্গে ভয়াবহ প্লেগ বিরাজ করছে। তিনি বলেন যে কোনো অসুবিধা নেই, আমাদের দায়িত্ব প্লেগের মোকাবেলা করা। তিনি কথা শোনেননি আর দুর্গের দেয়ালে আরোহণ করেন। অনেক সম্পদশালী ছিলেন, যে সম্পদে আসতো তার বেশিরভাগ আল্লাহর পথে ব্যয় করতেন। আরেক সাহাবীর উল্লেখ দেখা যায়, তার নাম হলো তালহা বিন উবাইদুল্লাহ। তিনিও সম্পদশালী সাহাবী ছিলেন, খোদা তাআলার পথে আর্থিক কুরবানি করতেন। একবার তার সম্পত্তির একটা অংশ 7 লক্ষ দিরহামে হযরত ওসমানের কাছে বিক্রি করেন আর সব টাকা খোদা তাআলার পথে ব্যয় করেন। আতিথ্য দানে অসাধারণ এক বৈশিষ্ট্য ছিল। একবার এক গোত্রের 3 দরিদ্র ব্যক্তি ইসলাম গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। মহানবী সাল্লাম জিজ্ঞেস করেন সাহাবীদের মাঝে কে এদের ভরণ পোষণের দায়িত্ব নেবে?
হযরত তালহা সানন্দে সম্মতি দেন এবং তিনজনকে নিজের ঘরে নিয়ে যান, সেখানেই তাদের রাখেন এবং আতিথেয়তা করেন, স্থায়ীভাবে তাদেরকে ঘরের সদস্য মানিয়ে নেন যতক্ষণ মৃত্যুর পর তিনি বিচ্ছিন্ন হননি তাদের থেকে। বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধনও খুব অসাধারণভাবে রক্ষা করতেন। হযরত কাব বিন মালিক বলেন যে তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাকে যখন বয়কটের শাস্তি দেওয়া হয়, আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে তার ক্ষমার কথা ঘোষণা করেন, তিনি রাসূলুল্লাহর অধিবেশনে আসেন। হযরত আলহা উম্মাদ প্রায় ছুটে গিয়ে তাকে স্বাগত জানান এবং করমর্দন করে তাকে মোবারকবাদ জানান। হযরত কাব সবসময় বলতেন, হযরত তালহার মতো অভ্যর্থনা এবং আন্তরিকতা অন্য কেউ প্রদর্শন করেনি, হৃদয়ের উষ্ণতা অন্য কেউ প্রদর্শন করেনি। একটি বিশেষ বৈশিষ্ট্য যা স্ত্রীদের সাথে সম্পর্ক রাখে, স্বামীদের সাথে সম্পর্ক রাখে, তাও তার এক স্ত্রী বর্ণনা করেন। হযরত তালহা হাসি মুখে ঘরে ফিরে আসতেন। ঘরে যখন অনেক কাজ করতেন, বাইরে ব্যস্ততা থাকতো, সবকিছুই হতো, কিন্তু ঘরে এমন চেহারায় প্রবেশ করতেন যে ঘরের লোক চেহারা দেখেই পালিয়ে যাবে। হাসি খুশি ঘরে ফিরে আসতেন এবং এবং হাসি খুশি চেহারায় ঘরের বাইরে ঘরের লোকদের সাথে ভালো ব্যবহার ছিল, সন্তুষ্ট এবং আনন্দিত হাস্যোৎফুল্ল থাকতেন। এটি নয় যে ঘরে ভিন্ন মুড বিরাজ করবে আর বাইরে ভিন্ন কিছু। চাইলে তিনি কখনো কার্পণ্য করতেন না, চাইলে দিয়ে দিতেন। আর নীরব থাকলে হাত পাতার অপেক্ষা করতেন না, অর্থাৎ কেবল হাত পাতলেই দেবেন এমন নয়, বরং যা প্রয়োজন তার উপর দৃষ্টি রাখতেন। মানুষের যার প্রয়োজন বা ঘরের লোকদের প্রয়োজনের উপর দৃষ্টি রাখতেন, চাহিদা পূরণ করতেন। 4 স্ত্রী ছিল তার, 4 জনে খুবই সন্তুষ্ট ছিলেন। কেউ তার প্রতি সদ্ব্যবহার করলে তিনি কৃতজ্ঞ হতেন, আর কেউ ভুল করলে তিনি ক্ষমা করতেন। এই ছিল সেই নীতি যা ঘরে শান্তিতে পর্যবসিত হয়, যা স্বামী স্ত্রীর বন্ধনকে সুদৃঢ় করে। তো এটিও আমাদের জন্য এক উত্তম আদর্শ বা দৃষ্টান্ত। একজন সাহাবীর নাম হলো ওবাইদুল্লাহ বিন মাসউদ। খেলাফতের প্রতি তার আনুগত্যের ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কুফাবাসীদের শিক্ষা এবং তরবিয়তের জন্য নিযুক্ত করেন। আর কুফাবাসীদের বলেন যে মদিনায় তার অসাধারণ প্রয়োজন রয়েছে, কিন্তু তোমাদের খাতিরে আমি ত্যাগ স্বীকার করে তোমাদের সুশিক্ষা এবং তরবিয়তের জন্য তাকে প্রেরণ করছি। এই ছিল তার পদমর্যাদা। হযরত ওসমানও তার এই মর্যাদা বহাল রেখেছে, বরং কুফার আমির নিযুক্ত করেন তাকে। একই সাথে কাজী এবং বাইতুল মালের দায়িত্ব তার কাছেই ছিল। কুফাবাসীদের মাঝে অনেক দুষ্কৃতিও ছিল, অনেক সমস্যা দেখা দেয়। সেই কারণে হযরত ওসমান তাকে আমারত থেকে অপসারণ করে মদিনায় ডেকে পাঠান। কুফাবাসীরা বলে যে আপনি ফিরে যাবেন না, এখানেই থাকুন, আপনার যাতে কোনো ক্ষতি না হয় এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, খলিফায়ে ওয়াক্তের আনুগত্য করা আমার জন্য আবশ্যক, আর আমি কোনোভাবে খলিফার অবাধ্য হয়ে অশান্তির কোনো দ্বার খুলবো এটি আমার জন্য অসহনীয়, অসহ্য। মদিনা ফিরে যান তিনি। তার সম্পর্কে এক বর্ণনাকারী বলেন যে আমি অনেক সাহাবীর বৈঠকে উপস্থিত ছিলাম, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদের এই ইহজগতের প্রতি অনীহা, পরকালের প্রতি আকর্ষণের মহিমাই ভিন্ন ছিল। বাহ্যত তিনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, দুনিয়ার প্রতি অনীহা সত্ত্বেও। অনেকেই তার খাদেম বা সেবক বলেছেন যে সর্বোত্তম সাদা শুভ্র পোশাক পরতেন, সবচেয়ে উন্নত মানের সুগন্ধি লাগাতেন। তার সম্পর্কে হযরত আলহা বলেন যে তার সুগন্ধি এমন ছিল, এত উন্নত মানের ছিল যে রাতের অন্ধকারেও সুগন্ধি এবং সৌরভে পেলে বোঝা যেত যে আব্দুল্লাহ বিন মাসউদ আসেন। জাগতিক বিভিন্ন জিনিসের ব্যবহার ছিল, কিন্তু দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ তার ছিল না। হযরত বেলালকে নিন, তিনি সকল প্রকার কষ্ট সহ্য করেছেন, কিন্তু সবসময় এক আল্লাহর নারাই উত্তোলন করেছেন।
শক্ত পাথর এবং গরম বালিতে তাকে টাহেছড়া করা হতো রশি লাগিয়ে। তা সত্ত্বেও ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সবসময় আহাদের ঘোষণাই করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, উচ্চারিত করেছেন। সাদ বিন মুআজ আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিন বদরের যুদ্ধের দিন আনসারদের প্রতিনিধিত্ব করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারদের পক্ষ থেকে কোনো উত্তরের অপেক্ষায় ছিলেন, তখন তিনি বলেন যে, হে আল্লাহ রাসূল, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার সত্যায়ন করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে আপনি যে শিক্ষা নিয়ে এসেছেন সেই শিক্ষাই সত্য। আর আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হয়ে যে সবসময় আপনার কথা শুনে আমরা তাৎক্ষণিকভাবে আনুগত্য করব। হে আল্লাহ রাসূল, আপনার ইচ্ছা অনুসারে আপনি এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি আমাদেরকে সাথে পাবেন। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য বলেন, আমরা তাতে ঝাঁপ দেব, আর আমাদের একজনও পিছিয়ে থাকবে না। আর আমরা শত্রুর মোকাবেলাকে ভয় পাই না। আর আমরা বীরত্বের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তা ভালোভাবে জানি। আমরা দৃঢ় আশা রাখি যে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আপনাকে এমন বিষয়তে দেখাবেন যা দেখে আপনার নয়ন প্রশান্ত হবে। অতএব আপনি যেখানে চান আপনাদেরকে নিয়ে চলুন। এরাই ছিলেন তারা যারা নিজেদের অঙ্গীকার রক্ষা করেছেন এবং উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হন। কয়েকজন সাহাবীর জীবন আদর্শ আমি তুলে ধরলাম। ইতিহাস তাদের উত্তম আদর্শে সমৃদ্ধ পরিপূর্ণ। এরা সেই শ্রেণী যারা আমাদের জন্য অনুকরণীয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে কোরআনের পর, কোরআনকে বাদ দিয়ে সাফল্য অসম্ভব এবং অসম্ভব বিষয়, এমন সাফল্য এক কাল্পনিক বিষয় যার সন্ধানে এরা ছুটছে। সাহাবীদের জীবন আদর্শ সামনে রাখো, দেখো তারা যখন খোদার রসুল সাল্লাল্লাহু ইসলামের অনুসরণ এবং আনুগত্য করেছেন, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছেন, তখন সেই সব প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন তা পূর্ণতা লাভ করেছে। প্রথম দিকে বিরোধীরা হাসি তিরস্কার করতে, যে বাইরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না আর বাদশাহ হওয়ার দাবি করে, কিন্তু মহানবী ইসলামের আনুগত্যে বিলীন হয়ে তারা সেসব কিছু পেয়েছেন যা শত শত বছর ধরে তাদের ভাগ্যে জোটেনি। তারা কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আর কোরআন এবং রাসূলের ভালোবাসায় দিনরাত সচেতন সোচ্চার থাকতেন। কোনো প্রথা বা কুপ্রথার ক্ষেত্রে তাদের কখনো অনুসরণ করতেন না। যাদেরকে কাফের বলা হতো, যাদেরকে কাফের ঈমান আনার পর কাফেরদের সবকিছু পরিত্যাগ করেছেন, কাফেরদের রীতিনীতি পরিত্যাগ করেন, 100% ইসলামের অনুসরণ করেন। ইসলাম যতদিন এই অবস্থায় ছিল, ইসলামের উন্নতি দিন ছিল তুঙ্গে, ইসলামের নক্ষত্র ছিল তুঙ্গে, ইসলাম উন্নতি করতে থাকে। আরেকবার সাহাবীদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এত বিশ্বস্ত, এত অনুগত ছিলেন যে কোন নবীর শিষ্যদের মাঝে এই দৃষ্টান্ত দেখা যায় না। আল্লাহর প্রতিটি নির্দেশে এমনভাবে প্রতিষ্ঠিত ছিলেন যে কোরআন তাদের প্রশংসায় পরিপূর্ণ। লেখা আছে যে যখন মদ নিষিদ্ধ হওয়ার ঘোষণা নাযিল হয়, যত মদ মটকায় ছিল তা ফেলে দেয়া হয়, আর মদের এত পরিমাণ মদ ফেলে দেয়া হয় যে নালা নর্দমা ভরে যায়, আর কেউ কখনো এরপর আর মদ পান করেনি। তওবা করার পর আর কখনো তারা মদ পান করেননি, আর মদের তারা ভয়াবহ শত্রু হয়ে যান। দেখো এটি কত অবিচলতা, কত বড় অবিচলতা এবং দৃঢ়চিত্ততা ছিল তাদের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে। মহানবীর আনুগত্য যত বিশ্বস্ততা, প্রেম, ভালোবাসা এবং আন্তরিক উষ্ণতার সাথে তারা করেছে, অন্য কেউ কখনো করেনি। মুসা ইসলামের জামাতের অবস্থা পাঠ করে বোঝা যায় যে তারা বেশ কয়েকবার পাথর মেরে হত্যা করতে চাইতো। ঈসা আলাইহিস সালামের শিষ্যরা এত দুর্বল এবং এত দুর্বল ইমানের অধিকারী ছিল যে স্বয়ং খ্রিস্টানদের তা স্বীকার করতে হয়। আর হযরত ঈসা ইসলাম স্বয়ং তাদের ইঞ্জিলের নাম রেখেছেন যে দুর্বল বিষয়ে তারা নিজেদের শিক্ষকের সাথে বিদ্রোহ, অবিশ্বস্ততা প্রদর্শন করেছে। সমস্যার সময় তাকে একা ছেড়ে চলে গেছে, একজন তাকে গ্রেফতার করেছে, দ্বিতীয়জন অভিশাপ
অভিশাপ দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম এমন গভীর ভালোবাসা রাখতেন, এমন আত্মনিবেদনের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন যে তারা খোদার পথে জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। আর ইমানের প্রতিটি বৈশিষ্ট্য তাদের মাঝে বিদ্যমান ছিল। তারা ইবাদতকারী, দুনিয়া বিরাগী, উদার, সাহসী এবং বিশ্বস্ত। ইমানের এই লক্ষণগুলো অন্য কোনো জাতির মাঝে দেখা যায় না। তিনি আরো বলেন যে যত সমস্যা এবং কষ্ট সাহাবীরা ইসলামের সূচনাতে সহ্য করেছেন, এই দৃষ্টান্ত কোন জাতির মাঝে দেখা যায় না। এই বীর জাতি সমস্যা মাথায় পেতে নিয়ে সহ্য করেছেন, কিন্তু ইসলামকে পরিত্যাগ করেননি। এই সমস্ত সমস্যার চরম রূপ যা প্রকাশ পেয়েছে তা হলো তাদেরকে স্বদেশ পরিত্যাগ করতে হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের হিজরত করতে হয়েছে। আর খোদার দৃষ্টিতে কাফেরদের দুষ্কৃতি যখন সীমা ছাড়িয়ে যায়, তারা যখন শাস্তির যোগ্য চিহ্নিত হয়, আল্লাহ তাআলা এইসব সাহাবীদেরকেই এই বিদ্রোহী জাতিকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করেন। সে জাতি যারা মসজিদে দিবারাত্র খোদার ইবাদত করতেন, যাদের সংখ্যা খুব কমই ছিল, যাদের কাছে যুদ্ধ সাজ সরঞ্জাম ছিল না, বিরোধীদের আক্রমণকে প্রতিহত করার জন্য যুদ্ধের ময়দানে তাদেরকে না আসতে হয়েছে। ইসলামী সব যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক। আরেক জায়গায় হযরত মসিহ ইসলাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগকে যদি দেখা হয় তাহলে বোঝা যায় তারা খুবই সরল মতি ছিলেন। যেভাবে এক বর্তনকে বার্নিশ করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাদের হৃদয় এমনই ছিল যে হৃদয় খোদা তাআলার আলোতে আলোকিত ছিল এবং প্রবৃত্তির পঙ্কিলতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। কাদ আফলাহা মান যাক্কাহার সত্যিকার পরিপূরণ স্থল ছিলেন তারা। তিনি বলেন, যদি মানুষ এইভাবে পরিচ্ছন্ন থাকে আর নিজেদেরকে সেই বার্নিশ করা প্লেটের মতো পরিচ্ছন্ন করে খোদা তাআলার নেয়ামতের খাবার তাতে রাখা হয়, কিন্তু এমন মানুষ কয়জন আছে আর যাদের ক্ষেত্রে কাদ আফলাহা মান যাক্কাহা সত্য প্রমাণিত হয়। তাই আমাদের চেষ্টা করা উচিত আত্মসংশোধনের, আর আমাদের হৃদয় বর্তনকে পরিচ্ছন্ন করা উচিত। মুসলিমতকে যেহেতু মেনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেদিত প্রাণ প্রেমিককে যেহেতু এই যুগে গ্রহণ করেছি, তাই সেসব কথা মেনে চলারও আমাদের চেষ্টা করা উচিত যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন, যার দৃষ্টান্ত এবং নমুনা আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আর তার দৃষ্টান্ত তার সাহাবীদের জীবনেও পরিলক্ষিত হয়। কেবল তবে আমরা সত্যিকার মুসলমান হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.